গীবত করে, গীবতের ডিলার নিয়ে বসে আছে। কথা কন, এলাকার সব গীবতের আর সমালোচনা কন্ট্রাক্টরি নিয়ে এক জায়গায় বসছে, পুরো সাত মোহরে কোথায় কি ঘটতেছে মনে হয় বিবিসি। কথা কন, সব খবর থাকে। কি আছে, আরে জানিস না উত্তর পাড়ার অমুকের বেটার বউ বলে ভেগে গেছে, তো সেটা তোমার মাথা ব্যথা কেন? এ চাচা, আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। একবার মাকে মা বলে ডাকলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার ভাইকে ভাই বলে ডাক দিলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও যিনি বিরক্ত হন না তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহ হয় খুশি। কোন সুবহানাল্লাহ। এবার জানবো আমার এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না নয়? একটা কুকুর শুকনো হাড়কে তার মনিবের যা ওয়ার্ডার সব পালন করে। কথা কন না, খেয়ে রাগ করতেছেন মনে হয়। কুকুর চেনেন না মিস্টার ডগ? চেনেন তো? একজনের বাড়িতে যদি থাকে, ওই বাড়ির লোক যদি গরুর গোস্ত খায়, গরুর গোস্ত খাইতে গিয়ে যে হাড়টা চিবাইতে পারলো না, যে হাড়টা চাবায়া চাবায়া খাওয়া সম্ভব না, ওই হাড়টা যখন চিবাইতে না পেরে নিজে ব্যর্থ হয়ে ডাক দেয়, লালু কই গেলি? লালু দৌড়ে আসে, লালুর মুখের সামনে ফেলে দেখায়, ফি সাবিলিল্লাহ, যা তোরে দিয়ে দিলাম। লালু মনে মনে বলে, বুঝতে পারছি বস, আপনি ফেল করছেন, আমি ফেল করার না। লালু ওই শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত কোনো মানুষ যদি ওই বাড়িতে ঢোকে, ওই লালু দেখা মাত্র, তোমার বাড়ি কই, কোন গ্রামে বাড়ি, কেন আসছে এই বাড়িতে, কার সাথে পরিচয়, কার সাথে দেখা করবা? কথা কন না। বাড়ির ভিতরে লোক সঙ্গে বলে, এ লালু চুপ, লোকটাকে আসতে দে। তখন বলতেছে, ও ওনার পরিচিত, তাহলে ঠিক আছে ভিতরে যান, আমিও দেখি কেমন পরিচিত। কথা কন না। এবার ওই বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে যখন গল্প করে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে। কথা কন না। একবার মালিকের দিকে চায় আর একবার ওই লোকের দিকে চায়, একবার মালিকের দিকে চায় আর একবার ওই লোকের দিকে চায়। তার মানে মালিক রে বুঝায়, খালি বলেন লোকটারে চেনেন না, কামরায় আর জীবনের 12টা বাজায় দেন। মালিক যখন এর ঘোরাফেরা দেখে বলে, যা এখান থেকে যা, সে খামাখা, এই যা যা লালু যা। তখন বলে, ও আপনার পরিচিত, আগে বলবেন তো, খামাখাই ডিউটি করলাম। তার মানে কি আসলে হাসানোর জন্য কথাগুলো বলতেছি? একটা কুকুর শুকনো হাড় খেয়ে তার মালিকের বাড়ি পাহারা দেয়, ঝড় নাই, বৃষ্টি নাই। আর আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ চিনি না, মনিব চিনি না, রব চিনি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হওয়ার দরকার আছে না নাই? তাহলে খেয়াল করে শুনবেন, আলোচনার গভীরে প্রবেশ করলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, নড়াচড়া বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার।
এই পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ পাক যে ওহী নাজিল করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। পর তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন সেই জ্ঞান পাওয়া যায় কোথায়? আরো জোরে বলেন কোন জায়গায়? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় এসে যখন ঘোরাফেরা করে দেখবেন পালসার গাড়ি চালাইতে চালাইতে রাস্তার মধ্যে ব্রেক করে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বলে পেশাব করে ওই জায়গাতে রেখে দেয়, ঢেলে কুলুপ পানি কোনো কিছু ব্যবহার করে না। এরকম সন্তান আমাদের দেশেও আছে না নাই? বলেন তো কুকুর আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? কথা কন না কে? এই জন্য বাজান গো, আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, ছোট্টবেলা একটু মাদ্রাসায় পড়াবেন। ছোট্ট বাচ্চা 6, 7, 8 বছর বয়স, মাদ্রাসায় অল্প দিন পড়াশোনা করেছে, বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়, আত্মীয় স্বজন প্রতিবেশী পথের পথিকদেরকেও সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলে কুলুপ কিভাবে ব্যবহার করা লাগে ওই ছোট্ট মানুষটাও বোঝে। কথা কোন ঠিক কিনা? আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মা বাবারে ফোন দিয়ে বলে হ্যালো হাই। কথা কন না কে? সালাম আর মুখ দিয়ে বের হয় না, ডাইরেক্ট বলে হ্যালো, কেমন আছো? একবারও বলেন আসসালামু আলাইকুম, আমার মা আমার বাবা তোমরা কেমন আছো? সুন্দর করে বলে? বলেন বলে 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 না। ও কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এমন ভাব দেখায় যে আমি দুনিয়ার অনেক কিছু শিখে গেছি, মা বাবারে সালাম দেওয়া লাগবে না, এই পণ্ডিত্য অর্জন করছি। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? এ বাজান গো আমার, এই জন্য রবের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে আদব থাকবে না, আখলাক থাকবে না, স্বভাব চরিত্র ঠিক থাকবে না। এই জন্য মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এই যে সালে আহমেদ তাকরিম, আল্লাহ কি সম্মান দিয়েছে! 111টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন, বলেন আল্লাহু আকবার। এরপরে কয়েকদিন আগে সিরাজগঞ্জের এক সন্তান আবু রাহাত 117টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন, বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নাজমুস সাকিব জাকারিয়া পৃথিবীর কাছে তাদের এমন ভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করে আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তুলে ধরে, এদেশের ভাবমূর্তি সম্মান পৃথিবীর দরবারে উজ্জ্বল করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? আরে যে ক্রিকেটার খালি হারে আর হারে, কথা কোন ঠিক কিনা? রাগ করেছো মনে হয় তোমরা? এ যুবক, জীবনে চিন্তা করো না বিশ্বকাপ তোমাদের ভাগ্যে জুটবে না। খামাকা বাজি ধইরা নিজের জীবনের অর্থ করি নষ্ট করো না, হারাম গুনাহ করো না, খেলা দেখে আর সময় নষ্ট করো না। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? তারা আদব শিখবে, আদব শিখবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? রবের জ্ঞান শিখার দরকার আছে না নাই? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, এরপরে জীবনের পরতে পরতে যে সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না। সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান সেরে সবাই তিলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।